তো আজ হলো সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী। আমার বাড়িতে তো প্রত্যেক বছরই পুজো হয়। এবছর কিছু কারণের জন্য পুজোটা হচ্ছে না, তার কারণ ঘর ফর তৈরি ফৈরি হচ্ছে বলে এবছর হয়নি। আমি একটা ছোট ঠাকুর কিনে এনেছিলাম। দাঁড়াও, আমি একটা ছোট ঠাকুর কিনে এনেছিলাম। চিকু যবে থেকে পড়াশোনা করছে তবে থেকেই আমি পুজো করি। চিকুর এটা 3 নম্বর পুজো ছিল, আর আজকে সকালবেলা মা সরস্বতীকে আমি পুজো করেছি। এইভাবে কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই যে আমার ছেলের মা সরস্বতী। আমাদের আমাদের তো ঘরের অসুবিধা, ওই জন্য এইখানটায় আমাকে পুজো করতে হয়েছে। আর এই যে আমার ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মালা তো এই তো এইখানটা দিয়ে তুমি পরিয়ে দাও, তারপর আমি ঠিক করিয়ে দেবো। সরস্বতীকে প্রণাম করে বলবে আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমি যেন। এবার একটা ফুল নিয়ে আমি মন্ত্র বলবো, তুমি মন্ত্র বলে দেবে, হ্যাঁ? বল সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বতী দেবী নমস্তে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে সরস্বতী দেবী নমস্তে। নমস্তে, হ্যাঁ এবার পায়ের সামনে দিয়ে দাও। প্রণাম করেছো, বলেছো? বলেছি। আমাদের বাড়ির পুজো পাঠ কমপ্লিট হয়ে গিয়েছে, আর আজকে আবার আমাদের রাত্রেবেলা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। আমার মায়ের বোনের বিয়ে সকাল থেকেই ছিল, কিন্তু সকালবেলায় তো আর একদম যাওয়া যায় না, যেহেতু সরস্বতী পুজোর দিন একটুখানি ঘুরবো ফিরবো। তারপরে তো যা চিকুদের স্কুলে এবছর প্রধান শিক্ষকের মা মারা যাওয়ায় এবছর চিকুদের স্কুলে পুজো হচ্ছে না, তাই আমি বাড়িতেই একটুখানি পুজো করে নিয়েছি। আর রাত্রিরে তো বিয়ে বাড়ি যাবো, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা স্কুলের পুজো। তো দেখো কি সুন্দর সেই ঝুলনের মতো করেছে, এখান দিয়ে জল পড়ছিল, যেই আমি ক্যামেরাটা অন করেছি সেই না জলটা বন্ধ করে দিয়েছে। ঠাকুরটাও ভীষণ সুন্দর দেখতে লাগছিল। এই দেখো কাছ থেকে দেখাই কি সুন্দর লাগছে না? সমস্ত কিছু কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরাই করেছে। আর এখন বাজে হলো 2টো। আমাদের পাশের বাড়ি সরস্বতী পুজোর জন্য নেমন্তন্ন ছিল, ছেলেকে খাইয়ে দাইয়ে এখন আমি খেতে এসেছি। প্রচণ্ড ভিড় হয়েছিল, আমি তো লাইনই পাচ্ছিলাম না একদমই আমাদের পাশের বাড়িতে। আর গরম গরম এখানে ফ্রাইড রাইস দিয়ে নিচ্ছে। আর চিকু তো এই সমস্ত খায় না, অনেকবার ডেকেছি একদমই আসেনি, একদম না। এখান থেকে আমাদের বাড়িটা পর্যন্ত দেখা যায়, এতটাই কাছে। দেখো আমাদের ঘরের জানলা পর্যন্ত দেখা যায়। এরপরে দেবে হলো আলুর দম, আর আলুর দমটাও ভালো হয়েছিল। সমস্ত কিছু গরম গরম খেতে ভালোই লাগছিলো। তবে সরস্বতী পুজোয় না খিচুড়িটাকে মিস করলাম, এবছর আমি একদমই খিচুড়ি পাইনি। মানে সরস্বতী ঠাকুরকে যে ভোগে খিচুড়ি বানিয়ে দিই, বা এবছর কোনো জায়গায় আমি ভোগে খিচুড়িটা পাইনি। আর এরপর ছিল গরম গরম বেগুনি। তো এই যে বেগুনিও দিয়ে গেছে, এখন এগুলো আমরা খাবো। আর এরপরে ছিল হলো চাটনি। চাটনিতে আমসত্ত্ব যদি না পড়ে আমি আবার চেয়ে নিই। আমার চাটনি খেতে এত ভালো লাগে, এই আমসত্ত্বের চাটনি বা পাইনঅ্যাপেলের চাটনি ভীষণ ভালো লাগে। আর এরপর হলো কুচো পাঁপড়, পাঁপড় দিয়ে চাটনি খেতে ভালো লাগে। আমার চিকু এলে পরে শুধু এই পাঁপড়টাই খেত, আর অন্য কোনো কিছু খেত না। শীতকাল মানে গুড়ের রসগোল্লা। আমার ছেলে আবার সাদা রসগোল্লাটা খেতে পছন্দ করে, গুড়ের রসগোল্লা খেতে একদমই পছন্দ করে না। তবুও জোর জবরদস্তি করে দিই, ওই ছাড়া বেড়া করে খায়। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।